আসসালামু আলাইকুম। ঢাকা কাটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে এক বোন মাপ পাঠাইছে। সেই মাপটা হইল লম্বা 41, বডি 36, কোমর মাপ আমি নিজে দিয়ে দিছি 36, হিপ আমি নিজে দিছি 36, হাতার লম্বা 16, হাতার মুখ 10। এখন এটা হচ্ছে আপনার একুরেট মাপ। এখন আপনার কামিজটা কীভাবে কাটবেন? তাহলে আপনি 36কে 4টা ভাগ করবেন। 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি হবে। 30-এ 4 ভাগ করলে 7.5 হবে। 36-এ 4 ভাগ করলে 9 ইঞ্চি হবে। আমরা এই মেজারমেন্টে এখন কামিজটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে কাটিং দেখেন। যদি দেখতে পারেন 100% আপনি কাটিং শিখতে পারবেন। তাহলে আপনার এই কামিজের আমরা গেরটা দিয়ে দিচ্ছি 26, আমরা গের দিলাম 26, ফাড়া দিলাম 20। আমরা এখানে এই মেজারমেন্টে শুরু করবো। আমাদের লম্বা হচ্ছে 41। আপনি ইঞ্চি টেপটা এইভাবে ধরবেন। আমি যেভাবে ধরছি সেম এইভাবে ধরবেন। ইঞ্চিটা সে এইভাবে ধরবেন। আপনার লম্বা হচ্ছে 41, লম্বা হচ্ছে 41। আপনি 1.5 ইঞ্চি বেশি নেবেন, তাহলে 42.5। আপনি 42.5 ইঞ্চি এইভাবে দিয়ে আপনি একটা দাগ দিবেন। আমরা ফার্স্ট একটা দাগ দিলাম। একটা দাগ দেওয়ার পরে আমরা দ্বিতীয় যে দাগটা দেবো সেটা হলো 6.5, 6.5 একটা দাগ দেব। তারপরে আমরা 14 ইঞ্চি তার একটা দাগ দেব। তারপরে আমরা ফাড়া দিছি, কামিজের ফাড়াটা দিছি 20, ফাড়া দিছি 20, তাহলে আমরা দেবো 20.5। আমরা 20.5 দিলে আমরা যখন আপনি সেলাই করবেন উপরে 1/2 ইঞ্চি কমে যাবে, তখন আপনার 100% একুরেট 20 থাকবে। তাহলে আমরা এই মাপে আমরা মেজারমেন্ট শুরু করব। এই যে আমি ইঞ্চিটা ধরলাম, আপনার সেম ইঞ্চিটা এভাবে বিছে রাখবেন, লাড়ালাড়ি করবেন না। এভাবে বিছে রেখে আপনি প্রথম দাগ দিবেন, উপরে একটা দাগ দিবেন, তারপর 6.5, 14, 20.5 ইঞ্চিটা এভাবে রেখে আপনি দাগ দিবেন। দাগ দেওয়ার পরে আমরা ইঞ্চিটা উঠে নিলাম। উঠে নিয়ে আমরা ফার্স্ট উপরে একটা দাগ দেব, উপরে একটা দাগ দেব। তারপরে এটা হচ্ছে বডির দাগ, বডিতে একটা দাগ দেব। আমরা কোমরে একটা দাগ দিলাম। আমরা হিপে আমরা আরেকটা দাগ দিলাম। এখন আমাদের 1, 2, 3, 4টা দাগ হয়ে গেল। 1 নম্বরে প্রথম দাগ, 2 নম্বরে বডির দাগ, 3 নম্বরে কোমর দাগ, 4 নম্বরে আপনি হিপের দাগ। আপনি নাম্বার অনুযায়ী ড্রয়িং করবেন, তাহলে আপনি কাটিংটা সুন্দর হবে। এখন এই 36, এই 36 4 ভাগ করলে 9, তার 36 4 ভাগ করলে 9, আমরা নেব 9, আমরা নেব ইঞ্চি টেপের 9। এই নিলাম আমরা 9, আমরা 9তে একটা দাগ দিলাম। তারপরে আমাদের বডি আমরা দিছি 30, 30-এ 4 ভাগ করলে 7.5, আমরা ইঞ্চি টেপে নেব, ইঞ্চি টেপে এই 7.5 ইঞ্চি আমরা নেব 7.5। এখন আমাদের হিপ 36, 4 ভাগ করলে 9, আমরা ইঞ্চি টেপের এই 9, আমরা 9 হিপে একটা দাগ দিলাম। এখন আমাদের গ্যার 26, গ্যার 26, 26-এর 13, 26-এর অর্ধেক 13, 13 দগুণে 26, আমরা 2 ভাগ করবো, 26-এর 2 ভাগ করবো, 2 ভাগ করলে 13, আমরা ইঞ্চি টেপের এই 13, আমরা 13তে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমরা স্কেলটা এইভাবে ধরবো না। স্কেল কখনো এইভাবে উপরের দিকে, শেপের অংশ কখনো উপরের দিকে রাখবেন না। এই শেপের অংশ আপনি কোমরের দিকে রাখবেন। এই শেপের অংশটা কোমরের দিকে রাখবেন। তাহলে আমরা এখন দাগ দিলাম। এই শেপে দাগ দেওয়ার পরে আপনি
এই স্কেলটা এইভাবে ধরবেন, আবার স্কেল এইভাবে ধরবেন না, এইভাবে ধরবেন না, এই শেপ অংশটা আপনার কোমর দিয়ে চলে আসবে। আপনার ফলো করেন, আমি এই শেপের এই অংশটা এইদিকে রাখছি, আবার যখন নিচে আসবো এইটা উপর দিকে থাকবে, এটা আবার উপর দিকে থাকবে। তাহলে এটা আমরা এখন আবার উপর দিকে দিলাম, দিয়ে আমরা ড্রয়িং করলাম। ড্রয়িং করে আমরা এটা এই স্কেলটা আবার এইভাবে, এবার ড্রয়িং করার পর স্কেলটা এইভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে আবার এইভাবে, আবার এইভাবে গ্যারে আমরা এইভাবে দাগ দেব। আমাদের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা আসবো কাঁধ, যাকে বলে শোল্ডার। আমরা এখন শোল্ডার দিকে চলে আসলাম। শোল্ডার আপনি এই মেজারমেন্টের শোল্ডার দিবেন 6.5, এই মেজারমেন্টের শোল্ডার হবে 6.5। 36 বডির শোল্ডার হবে 6.5। এই 6.5 আমরা একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমরা এইভাবে মেজারমেন্ট করে নিলাম। আপনি গলা ছড়ানো, যে কাঁধ যে ছড়ানো দিতে পারেন, যদি গ্রামে কাটিং করেন 3 ইঞ্চি দিতে পারেন বা 3.25 ইঞ্চি দিতে পারেন। আমরা ঢাকা কাটিং করতেছি তাই আমরা 3.25 ইঞ্চি দিতেছি। শোল্ডার ছড়ানো 3.25 ইঞ্চি, আমরা 3.25 ইঞ্চি দিয়ে এইভাবে আরেকটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমরা আপনি এইভাবে কোনাকুনি গলার মেজারমেন্ট আগে নিয়ে আসো। গলার মেজারমেন্টটা আমরা কোনাকুনি 4.5 দিলাম, দিয়ে আমরা এভাবে একটা দাগ দিলাম। দাগ দিয়ে আমরা হাত দিয়ে ঘুরিয়ে ড্রয়িং করে নিলাম। আপনি এখন এই জায়গাটা হালকা একটু এইভাবে ঢাল দিবেন, হালকা পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ একটু এবার কোনো হালকা ডাল দিলে হবে, 1/2 ইঞ্চিরও একটু কম ডাল দিলে হবে। এখন আমাদের মেজারমেন্ট হয়ে গেল। এখন আপনি যেহেতু আপনি নতুন কাজ শিখতেছেন, আপনি পাশে আরেকটা দাগ দিয়ে নেবেন। এই পাশে আমরা আরেকটা দাগ দিয়ে নেব, তাহলে আমাদের কাটিংটা একুরেট হবে, বেকাতারা হবে না, সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। আমরা পাশে আরেকটা দাগ দিয়ে নিলাম। তাহলে আমরা যদি কাটিং করেন, কাটিংটা খুবই সুন্দর আসবে, বেকাতারা হবে না। এখন আমরা এই মেজারমেন্টে কাটিং করে নেব। আগে নিয়ে আসো। এখন আমরা গলাটা কাটবো। আপনি এই যে আমি ড্রয়িং করছি, আপনার ড্রয়িং অবশ্যই ড্রয়িংয়ের থেকে 1 ফিট বা একটু উপরের দিকে আপনি এভাবে কাটবেন। আমি যে ড্রয়িং করছি একটু 1 ফিট গ্যাপে আমরা গলাটা কাটিং করছি। এখন আমাদের বডি কাটিং হয়ে গেল। এখন আমরা এই জায়গায় একটা কাঁচা দিয়ে দেব, এই জায়গাটা কাঁচা দিয়ে দেবো। এটা ফাড়ার অংশ, এটা কোমর অংশ, এই জায়গাটা কাঁচা দিয়ে দেবো। এই জায়গাটা বডির অংশ, এই জায়গায় একটা কাঁচা দিয়ে দেবো। কাঁচা দিয়ে দেওয়ার পরে আপনি এই যে দাগ দেখতেছেন, এটা হচ্ছে আমাদের অ্যালাউন্স, এটা হচ্ছে আমাদের বাড়তি অ্যালাউন্স। এটা আমরা এই দাগটা আমরা একুরেট মাপ, আপনি যে মাপটা পাঠিয়েছেন এটা হচ্ছে একুরেট মাপ। আপনি সেই কাপড়টা কাটিং করে ওই দাগে দাগে আপনি এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, চক দিয়ে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিলে আপনার কাটিংটা একদম একুরেট হবে। আপনি পরবর্তীতে ইঞ্চি টেপ ধরতে হবে না, আপনি ওই দাগে দাগে সেলাই করে ফেলাবেন। আচ্ছা, এখন আমরা তালপাট কাটিং করব। তাহলে আমরা তালপাট কাটিং করব। আমরা যেহেতু আমাদের এই জায়গায় 2 পার্ট,
আমরা এটা দিয়েই এইটাই ব্যাক পার্ট, এটাই ফ্রন্ট পার্ট আমরা তৈরি করব, দেখাবো আপনাদের। এখন আমাদের মনে করেন এটা আমাদের ব্যাক পার্ট হয়ে গেছে, এটা আমাদের ব্যাক পার্টের গলা কাটিং হয়ে গেল। এখন আমরা তালপাট কাটে দেখাবো, আমরা এই পার্টেই আপনাদেরকে তালপাট কাটিং করে দেখাবো। আপনি যখন তালপাটটা কাটিং করবেন, এরকম একটা পার্ট এবং কাপড়ের একটা পার্ট উঠিয়ে এইভাবে না তালপাটটা কাটিং করে নেবেন। এবার একটা পার্ট তালপাট কাটিং করে নেবেন। এখন যেহেতু আমরা ছোটো গলা কাটলাম, আমরা এখন আপনার সামনে এটা এই গলাটা পিছনের মেজারমেন্ট, এখন সামনের মেজারমেন্ট আমরা কাটিং করব। তো সামনের মেজারমেন্ট আমরা দেবো, আমরা গোল গলায় কাটিং করতেছি 6.5, কোনাকুনি ফিতাটা এইভাবে কোনাকুনি ধরে 6.5, 6.5তে একটা দাগ দিলাম, দাগ দিয়ে সেম দাগে আমরা এইভাবে দাগ দিলাম। এখন আমরা এটা ঘুরিয়ে আমরা একটা পেপারেই দুইটা বডি কাটিং করে দেখাইতেছি। আমাদের সামনের গলা কাটিং হয়ে গেল, এটা পিছনের গলা, এটা আমাদের সামনের গলা। তাহলে আমি করব হাতার লম্বা 16, হাতার মুখ 10। আমরা এখন লম্বা নেব 16 ইঞ্চি, ইঞ্চি টেপে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে আমরা একটা দাগ দিলাম, পাশে আরেকটা দাগ দিলাম। এখন আপনি এই জায়গা থেকে নেবেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি গ্যাপে আমরা আরেকটা দাগ দেব, দিয়ে আমরা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমরা ইঞ্চি টেপে নেব 6.5, ইঞ্চি টেপে 6.5 নেব। 6.5 একটা দাগ দিলাম, আপনি 10/5, 5-এ আমরা একটা দাগ দিলাম, দিয়ে আমরা এটা মেজারমেন্ট করে নিলাম। দিয়ে আপনি এভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ড্রয়িং করে নেবেন। আমাদের হাতা কাটিং হয়ে গেল। আমাদের এই জায়গায় একটা কেঁচা দিয়ে দেবো, এই জায়গায় একটা কেঁচা দিয়ে দেবো, হাতার মুখে একটা কেঁচা দিয়ে দেবো। এখন আমরা তালপাটটা কাটিং করব। তারপরে আমরা এটা এভাবে খুলে এইভাবে তালপাটটা কাটিং করে নেব। আমরা তালপাটটা কাটিং করে নিলাম। অফ করে দাও। আমরা একটা পেপার দিয়ে আপনাদের কামিজ কাটিং করে দেখাইলাম। এখন আপনি এই কাটিং দেখে যদি বুঝতে না পারেন, এই কাটিং দেখে যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আমি প্রয়োজনে 2টা পেপার দিয়ে আপনার কাটিং করে দেখাবো। অবশ্যই যারা নতুন যারা এই ভিডিওটাকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যারা একবার নতুন তাদের কাজে আসে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর নেক্সটে যারা মাপ দিবেন, অবশ্যই ডিটেলস, বডি, কোমর, হিপ, লম্বা, এভরিথিং মাপ, গায়ের মাপ না কামিজের মাপ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে মাপ পাঠিয়ে দিবেন। আমি ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, আপনি ঘরে বসেই কাটিং শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।